দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরেই চলতে থাকা অগ্নিঝরা পরিস্থিতি গত রাতের মর্মান্তিক এক ঘটনায় এক নতুন চরমে পৌঁছেছে। ইরান তাদের সর্বাধুনিক ড্রোন ব্যবহার করে সরাসরি যুক্তরাষ্ট্রের একটি সামরিক আধারে হামলা চালিয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী এই হামলায় অন্তত ২১ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। ইরানের পক্ষ থেকে এটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিককালের সবচেয়ে প্রত্যক্ষ ও ভয়াবহ সামরিক আগ্রাসন। সারা দুনিয়ায় নিরাপত্তা বিশেষজ্ঞদের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকেই। প্রথমেই জেনে নেওয়া যাক গত রাতে ঠিক কি ঘটেছে। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে আকাশে দেখা যায় অদৃশ্য এক আতঙ্ক। মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ক্যাম্পের ওপর দিয়ে ভেসে বেড়ানো ইরানি নির্মিত স্টেলথ ড্রোন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও এড়িয়ে সফলভাবে ঘাঁটির অভ্যন্তরে আঘাত হানে সেগুলো। পরিণাম প্রচণ্ড বিস্ফোরণ, দাবানল ধ্বংসের চিহ্ন এবং ব্যাপক হতাহতের মর্মান্তিক দৃশ্য। যদিও মার্কিন কর্তৃপক্ষ এখনও চূড়ান্তভাবে নিহতদের সংখ্যা নিশ্চিত করেনি, তবে অভ্যন্তরীণ খবর বলছে নিহত মার্কিন সেনার সংখ্যা ২১ ছাড়িয়েছে। ঘাঁটির সামরিক ক্ষয়ক্ষতির হিসাব এখনও নেওয়া হয়নি। এই আক্রমণ কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এর পেছনের কাহিনী রচিত হচ্ছে গত কয়েক মাস ধরেই। ইসরায়েলের গাজা অবরোধ এবং সেখানে চলমান যুদ্ধ, যাতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬০%-এরও বেশি নারী ও শিশু। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ ও আর্থিক সাহায্যকে ইসরায়েলের প্রতি সরাসরি সমর্থন হিসেবেই দেখছে ইরান। ইরান শুরুতেই ফিলিস্তিনের বিভিন্ন প্রতিরোধ গ্রুপকে সহায়তা দিলেও গাজার বর্বরতা ও আঞ্চলিকব্যাপী উত্তেজনা বৃদ্ধির সাথে সাথেই তারা সরাসরি জড়িয়ে পড়ার ইশারা দিতে শুরু করে। গত রাতের এই ঘটনা সেই ইশারাকেই সত্যিকার রক্তপাতের রূপ দিয়েছে। বার্তাটি স্পষ্ট, ইরান এখন সরাসরি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সামর্থ্য রাখে এবং তাদের সামরিক প্রযুক্তি মার্কিন প্রতিরক্ষা বলয় ভেদ করতে সক্ষম। ইরান সরকারের পক্ষ থেকে এরই মধ্যে এক সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ প্রতিক্রিয়া এসেছে। তারা এই হামলাকে সামরিক শক্তি প্রদর্শনের একটি ছোট্ট নমুনা বলে উল্লেখ করেছেন। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা এই নমুনা আসলে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে এক গভীর চ্যালেঞ্জ এবং ইরানের বার্তা থাকা সামরিক দাম্ভিকতারই প্রকাশ। এই ঘটনার ফলাফল অত্যন্ত ব্যাপক ও গভীর হতে পারে। এক, এটি পুরো অঞ্চলকে সরাসরি ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে টেনে নিতে পারে, যা সমস্ত বিশ্বজুড়ে আরও বৃহত্তর এক যুদ্ধের আতঙ্ক ডেকে আনবে। ২, ইরানের ড্রোন প্রযুক্তির এই সফলতা আঞ্চলিক শক্তির সমীকরণেই বদলে দিতে পারে। তাদের স্টেলথ ও সর্বাধুনিক বলে দাবি করা এই ড্রোনগুলো যদি সত্যি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে, তবে তা কেবল ইসরায়েলের জন্যই নয়, যুক্তরাষ্ট্রের সকল মিত্র রাষ্ট্রের জন্য এক আতঙ্কের বার্তা বয়ে এনেছে। ৩, গাজায় এই যুদ্ধ এখন আর শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বেই সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে একটি বৃহত্তর আঞ্চলিক ক্ষমতার লড়াই, যেখানে ইরান নিজেকে প্রতিরোধ অক্ষ এর নেতা হিসেবে তুলে ধরতে উঠে পড়ে লেগেছে। সুতরাং এখন সামরিক পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে? এক প্রান্তে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কোনো সমাধান হয়নি, অন্য প্রান্তে তেহরানের এক স্পষ্ট ও রক্তলেখা চ্যালেঞ্জ ওয়াশিংটনকে কঠোর সামরিক জবাব দিতে বাধ্য করছে। ট্রাম্প প্রশাসন এখন কী ধরনের পদক্ষেপ নেয় সেটাই এখন সকলের কৌতূহলের বিষয়। তারা কি লক্ষ্যভিত্তিক কোনো পাল্টা হামলা চালাবে, নাকি বৃহত্তর কোনো সামরিক অভিযানের সূচনা করবে? ইরান কি তাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসবে, নাকি আরও সংঘাতের দিকে এগিয়ে যাবে? গত রাতের ড্রোন হামলা কেবল একটি সামরিক ঘাঁটিকেই আঘাত করেনি, এটি আক্রমণ করেছে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতার ভিত্তিমূলকে। মধ্যপ্রাচ্য এখন একটি বারুদের উপরে বসে আছে। সামনের কয়েক ঘন্টা এবং কয়েক দিনেই ঠিক করবে এই বারুদের গোড়ায় আগুন লাগবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক কোনো পথের সন্ধান মিলবে। এই ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।